খুলছে না, ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, পড়োশির লোকেরা এসে দরজা খুলছে, দরজা খুলে দেখছে মারা গেছে। যখন মারা গেছে তার গেটের উপরে লেখা আছে কদ গাফারাল্লাহুল কিফিল, তার নাম ছিল কিফিল। আল্লাহ বলছেন শোন, আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। যেহেতু কিফিলের জন্য আমার এক সৎ নারী হাত তুলে আমাকে বলেছিল আল্লাহ তুই কিফিলকে ক্ষমা করে দে, আমি ওই আল্লাহ, বান্দা তুই যত বড়ই গুনাহগার হস না কেন একবার হাত তুলে তো ডেকে দেখ। বান্দা তুই একবার আল্লাহ বলে ডাকবি, তোর আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমার রহমত তোর কাছে পৌঁছাতে দেরি হবে না। তুই আল্লাহ বলে ডেকে দেখ, আমি আল্লাহ, আমার রহমত তোকে ঘিরে নেবে, আমার রহমত তোকে ছায়া করে দিবে। বান্দা একবার বল রাত্রে একাকী, আল্লাহ তুই আমার জন্য সব করেছিস, আমি কিছু করতে পারিনি, আমি কিছু করতে পারিনি, আমি আল্লাহ তোমার জন্য নিজের রহমতের দরজা খুলে। এতটা ভালোবাসেন বান্দাকে আল্লাহ, কতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন বাবা। এই আল্লাহ, যে আল্লাহকে বান্দা একবার ডাকলে একটা ডাকে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেয়, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমরা আজ কতটুকু বলুন বুকে হাত দিয়ে, ওই আল্লাহর সঙ্গে আমাদের কতটুকু সম্পর্ক জানেন? দুনিয়া থেকে আর আল্লাহ থেকে তফাৎ কি? দুনিয়া থেকে আর আল্লাহ থেকে তফাৎ কি? হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না, কিংবা আমার ওয়াজ হয়তো আপনাদেরকে ভালো লাগছে না, তবে আমার মধ্যে কোনো সুর নেই বাবা, আমি কোনো সুর দিই না। সুর থাকলে তো দেবো, সুর নাই, বেসুরা শুনবেন আপনারা। ভালো লাগছে আপনাদেরকে? বুঝতে পারছেন আল্লাহ কার নাম? জি, আল্লাহ থেকে আর দুনিয়া থেকে তফাৎ কি জানেন? দেখবেন দুনিয়ার কোন জিনিসকে যদি আপনি ভয় পান, দুনিয়ার কোন জিনিসকে যদি আপনি ভয় পান, তো সেও আপনাকে ভয় পায়, সে আপনাকে ভয় পায় না। আপনি সাপকে ভয় পান, সাপও মানুষকে ভয়, কিন্তু বাপ একটা তফাৎ কি জানেন? আপনি দুনিয়াতে যাকে ভয় করেন তাকে দেখলে আপনি লুকাবেন, তাকে দেখলে আপনি লুকাবেন, তাকে দেখলে আপনি ছুটে পালাবেন, আর ওইও যদি ভয় পায় তো আপনাকে দেখে ও লুকাবে না হয় ছুটে। কিন্তু আল্লাহ আর দুনিয়া থেকে তফাৎ কি জানেন? আল্লাহকে যারা প্রতিপক্ষে ভয় পায়, আল্লাহকে যে যত বেশি ভয় পায় আল্লাহর তত নিকটে হয়, আল্লাহকে যে যত ভয় পায় আল্লাহর তত নিকটে হয়, আর আল্লাহ তার নিকটে হয়। আল্লাহকে যে যত ভয় করে আল্লাহ তার নিকটে তত বেশি আসে, আর ওও আল্লাহর নিকটে। তাহলে দুনিয়া থেকে আর আল্লাহ থেকে তফাৎ বুঝতে পারলেন? দুনিয়ার যাকে ভয় পাবেন তার থেকে দূরে হবেন, আর আল্লাহকে যখন ভয় পাবেন তো আল্লাহর কাছে হবেন, আল্লাহর কাছে হবে। ভাই আমার, আমি অনুরোধ করব, আমার বক্তব্যতে যাওয়ার পূর্বে আপনাদেরকে দিলাম আল্লাহর পরিচয়। কে আল্লাহ? যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ আপনার সৃজনকারী, যে আল্লাহ আপনার পরিচালনাকারী, বিনা মেশিনে যিনি পরিচালনা করেন তিনার নাম আল্লাহ। যিনি শরীরে রক্ত তৈরি করেন তিনার নাম আল্লাহ। যিনি অমল জবানকে বলার ক্ষমতা দান করেছেন তিনার নাম আল্লাহ। যিনি শক্তিহীন হাতকে ধরার ক্ষমতা দান করেছেন তিনার নাম আল্লাহ। যিনি দুর্বল পাকে চলার ক্ষমতা দান করেছেন তিনার নাম আল্লাহ। যিনি জবানে বলি দান করেছেন আল্লাহ। ওই আল্লাহর পাক কালাম থেকে দুটো আয়াত পড়েছি বাবা, শুনবেন? বলবো আপনারা জ্ঞানী গুণী লোক এখানে বসে আছেন, জলসা দিয়েছেন নবীর নামে। এবার আমি আসবো আমার রাসূলের পাকের উপরে, আপনাদেরকে নবী পাককে একটু চিনাবো ইনশাআল্লাহ। কারণ আজ জগতে ইসলামের বহু দল, বহু রকম ওয়াজ আপনারা শুনছেন, বহু রকমের কথা আপনারা শুনছেন। বিশেষ করে আমার যুবক ভাই যারা মোবাইল ব্যবহার করে তাদের তো ওয়াজ শোনার শেষ নাই।
তো আমি একটু আপনাদেরকে আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করব। জানি না মাধবপুরের লোক বুঝতে পারবেন কিনা আমার কথা, যেহেতু আমার ভাষা মালদার। কোথাকার ভাষা? মালদার। আর আমার পড়াশোনা লাইফ কেটেছে ইউপিতে, যার জন্য উর্দু ভাষার বু আছে আমার মধ্যে। জি, কোরআন পাক থেকে আয়াতে নূর আমি পড়েছি। কোরআন পাক ক পারা বাপ? বলুন 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 বলুন। 30 পারা কোরআন পাক, 30 পারা, 6666 আয়াত। কোরআন পাকের প্রত্যেকটা আয়াত হচ্ছে আল্লাহর খবর। কার খবর? আল্লাহর খবর, আল্লাহর কথা, আল্লাহর বাণী। যদি খবর না বুঝতে পারেন, মেসেজ বুঝেন, মোবাইলে মেসেজ ঢুকে না, তো কোরআন পাক হচ্ছে আসলে আল্লাহর মেসেজ। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা ভাই বলুন তো, আল্লাহ নিজের মেসেজ কার কাছে পাঠিয়েছেন? জি, ছোট্ট বাচ্চা বলেছে নবী পাকের কাছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের মেসেজ কার কাছে পাঠিয়েছেন? নবী পাকের কাছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মেসেজ আমাদের পর্যন্ত পৌঁছেছে। কথা ঠিক বলছি? বাস একটা টপিক আছে, আল্লাহ নিজের মেসেজ নবীকে দিলেন, আর নবী আল্লাহর মেসেজ দুনিয়া ওয়ালাকে দিলেন। বুঝে গেলেন? আর ঝামেলা না। এবার আপনি আল্লাহর বান্দা, আপনি আমি আল্লাহর বান্দা, আমি আপনি আল্লাহর বান্দা। আল্লাহ নিজের বান্দার কাছে নবী নবী রাসূল, তারপরেও আল্লাহর বান্দা, তারপরেও আল্লাহ। কারণ কালেমা শরীফে এসেছে আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আবদ এবং বান্দা, আবদ এবং রাসূল, বান্দা এবং রাসূল। তো আল্লাহ নিজের বান্দা রাসূলের কাছে পাঠালেন। কার কাছে বলুন? তো আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা কি না? আরে হ্যাঁ করুন, আল্লাহর বান্দা। আপনার কি কোনো মেসেজ পাঠানোর আছে আল্লাহর কাছে? আপনি কি কোনো মেসেজ আল্লাহর কাছে পাঠাতে চান? চান? সুবহানাল্লাহ। পাঠান, আপনারা পাঠান। ফজরের পর দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা কি মেসেজ দিচ্ছেন আল্লাহকে? বান্দা বান্দা মেসেজ দিচ্ছে, মাওলা আমি বিপদে, বিপদ থেকে সাহায্য চাই। মাওলা আমি ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি চাই। মাওলা আমি জুলম ও জবরের মধ্যে, জুলম ও জবর থেকে মাওলা ছুটকারা চাই। ये বান্দার মেসেজ। বান্দা নামাজের পর মেসেজ কার কাছে পাঠায়? হাত তুলে মোনাজাত করেন না? মোনাজাত করেন না? এই দোয়াটা হচ্ছে বান্দার মেসেজ। বান্দার 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 মেসেজ। আচ্ছা বাপ, আপনারা বলুন, আল্লাহ নিজের মেসেজ, আল্লাহ নিজের মেসেজ কার দ্বারা আপনার নিকটে পৌঁছেছেন? বলুন 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 বলুন, কার দ্বারা? নবীর দ্বারা। আপনি আপনার মেসেজ ডাইরেক্ট খোদার কাছে দিবেন? বলুন না। আপনি আপনার মেসেজ ডাইরেক্ট আল্লাহকে দিবেন? আল্লাহ যখন ডাইরেক্ট নিজের মেসেজ আপনাকে দেননি, নিজের নবীকে মাধ্যম করেছেন, আর জগৎকে বুঝাতে চেয়েছেন দেখো আমি আল্লাহ, যার तमाम ক্ষমতার মালিক আমি আল্লাহ। তারপরেও আমি কোন বান্দার কাছে আমার মেসেজ পাঠাইনি। যে বান্দার কাছে পাঠিয়েছি তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বান্দার কাছে পাঠিয়েছি তার নাম রাহমাতাল লিল আলামিন। যে বান্দার কাছে পাঠিয়েছি তার নাম হাবিব। যে বান্দার কাছে পাঠিয়েছি তার নাম ইয়াসিন। শোনো, আমি আমার মেসেজ আমার নবীর ছাড়া কাউকে দিইনি। তো শোনো হে জগৎ ওয়ালা, শোনো হে দুনিয়া ওয়ালা, তোমরা যদি তোমাদের মেসেজ আমার কাছে পাঠাতে চাও, তোমরা যদি তোমাদের খবর আমার কাছে পাঠাতে চাও, আমার নবীকে নিজের মাধ্যম বানিয়ে নাও, নিজে ফলো করে নাও। আমি যেরূপ আমার মেসেজ তোমার
পর্যন্ত পৌঁছানোর জন্য নবীকে মাধ্যম করেছি, তুমি তোমার মেসেজ আমার পর্যন্ত পৌঁছানোর জন্য নবীকে মাধ্যম করে নাও। বুঝতে পারছেন কথা? আল্লাহ নিজের মেসেজ, আল্লাহ নিজের মেসেজ নিজের নবীর দ্বারা পাঠিয়েছেন, হ্যাঁ না? তো বান্দা, আপনি যদি নিজ মেসেজ আল্লাহর কাছে পাঠাতে চান তো নিজের নবীকে মাধ্যম বানাবেন। কথাটা মনে থাকবে। এবার আসুন আপনাকে নবী একবার চিনাই। কারণ নবী পাকের উপরে বহু ওয়াজ হয়েছে, বহু হিস্ট্রি, বহু বয়ান আপনারা শুনেছেন, আর শোনার প্রয়োজন আছে না? আমি ওয়াজ কিসসা কাহিনী নয়, কিছু যুক্তি সঙ্গত কথা আপনাদেরকে দিয়ে যাব। আল্লাহ নিজের রাসূলকে কতটা ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা একটু তুলে ধরি। আপনারা আপনার নবীর পূর্বে বহু নবী এসেছেন, বহু নবী এসেছেন কিনা? বহু নবী এসেছেন, বহু রাসূল এসেছেন। রাসূল কাদেরকে বলা হয়? যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছেন তারা কারা? তারা রাসূল, তারা রাসূল। সমস্ত রাসূল নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নন। যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হলেন রাসূল। এবার প্রত্যেকটা নবীর জামানাতে প্রত্যেকটা নবীর কালেমা ছিল। কি ছিল? আপনারা কালেমা পড়েন না? আপনার নবী কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না? ভাই, প্রত্যেকটা নবী তার কওমকে নিজের কালেমা পড়িয়েছেন। বলুন তো হযরতে আদমের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বলুন আমার সঙ্গে সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর তাওহীদের এলান করলেন, নিজের কালেমা পড়ালেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ। হযরতে মূসা কালীম যখন নিজের কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা, বলুন বলুন, মূসা কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম যখন কালেমা পড়ালেন কিভাবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে শেষ নবী, আপনার নবীর পূর্বের নবী হযরতে ঈসা, তিনি কালেমা পড়ালেন কিভাবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে কোন নবীকে রাসূল বলেছেন আল্লাহ? একটু ব্রেনটা খুলুন। কোন নবীকে, হর নবীর কালেমা শোনাচ্ছি, কাউকে আল্লাহ রাসূল বলে ডেকেছেন? আদম সফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর মুহাম্মদ, বলো মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। তাহলে আল্লাহ তাআলা নিজের রাসূল বলে যদি কাউকে ডেকেছেন, তিনি হচ্ছেন আমার আপনার প্যারা নবী মুহাম্মদ। কোন কালমাতে রাসূল পেলেন? বলুন, কোন কালমাতে রাসূল পেয়েছেন? রাসূল কোথায় পেলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছেন? বুঝাতে পারছি? তাহলে আপনার নবী ছাড়া মুসা আল্লাহর রাসূল, ঈসা আল্লাহর রাসূল, আসমানি কিতাব নাজিল হয়েছে, দাউদ আল্লাহর রাসূল, আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে রাসূল শব্দ দিয়ে আহ্বান করেননি, ডাকেননি। তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের রাসূল বলে ডাকছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বুঝতে পারছেন কথা? একটু বোঝার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি আমার সুর নেই ভাই সব। তাহলে আপনার নবীকে রাসূল কে বলেছেন? বলুন 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 বলুন। আল্লাহ, ওই আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দা
এই বান্দা তুই যদি আমাকে তালাশ করিস, আমাকে খোঁজ করিস, আমাকে খুঁজে পাবি না, পাবি না। আমার ইত্তেবা করতে চাস, আমাকে পাবি না। বান্দা আমি নিরাকার, আমি ওয়াহদা, আমি লা শরীক। বান্দা আমার ইতাআত করতে চাস, আমাকে রাজি করতে চাস, আমাকে খুশ করতে চাস, আল্লাহ তুমি সৃজনকারী, তুমি পরিচালনাকারী। মাওলা আমি তোমার রাজা চাই, মাওলা আমি তোমাকে রাজি করতে চাই, মাওলা আমি তোমার রাজামন্দি চাই। তো আল্লাহ বলছেন শোনো, যদি কেউ আমার ইতাআত করতে চাও তো শোনো, আমার ইতাআত না করে আমার রাসূলের ইতাআত করো। আমার রাসূলের ইতাআতটাই আমার ইতাআত। আমার রাসূলকে রাজি করো, আমার রাসূলের রাজাটাই আমার রাজা। আমার রাসূলের নির্দেশকে মেনে নাও, আমার রাসূলের নির্দেশ মানাটা আমার নির্দেশ মানা। আমার রাসূল যেটা দেন সেটা নিয়ে নাও, সেটা আমারই দেওয়া। আর আমার রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা থেকে দূরে হয়ে যাও, কারণ রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা আমারই নিষেধ করা। তাহলে বুঝতে পারলেন ইতাআত করবেন কার? আল্লাহর রাসূলের। রাসূলের মধ্য দিয়ে পাবেন কাকে? রাসূলের মধ্য দিয়ে পাবেন কাকে? আল্লাহকে। ভাই কিন্তু আজ আমরা বড় দুঃখের সহিত বলছি, আজ আমরা নানা রকম আলোচনা বক্তব্য শুনে শুনে নিজেকে অন্ধকারের মধ্যে ফেলছি। একটা কথা শুনে রাখেন, আমিও সিলসিলাপন্থী, আপনারাও সিলসিলাপন্থী। যদিও আমি কাদরি, আপনারা দাদা হুজুরের চাহনেওয়ালা, মুজাদ্দিদ, বাপ हर सिलसिला बरहक হতে পারে আমাদের মধ্যে মশলা মশাইলে কিছু, যেগুলো কোন মশলা, যেগুলো ফরজ নাই, যেগুলো ওয়াজিব নয়, হ্যাঁ, যেগুলো সুন্নাত নয়, বাইরেগত কিছু মশলা আমাদের মধ্যে হতে পারে। কিন্তু হর তরিকা হক, হর তরিকা বলুন বলুন, হর তরিকা হক। আর সবথেকে বড় কথা, আমরা সবাই হানাফি। ইমাম আযম আবু হানিফা মুকাল্লিদ, চাহনেওয়ালা ভাই, আপনাদেরকে আমি বলছি, যদি কেউ আল্লাহর রাজা পেতে চান, আল্লাহকে খুশ করতে চান, আল্লাহর মহব্বত লাভ করতে চান, ভাই আল্লাহ রাসূলের ইতাআত। রাসূল ছাড়া, রাসূল ছাড়া আল্লাহ পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ জানেন আল্লাহ নিজের রাসূলের ইতাআত কেন চাইলেন? আপনাকে আমি বলি, আপনারা হয়তো বারহা শুনেছেন, বারহা শুনেছেন, আপনার প্যারা নবী হুজুর তাজদারে মদিনা আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে তাশরীফ নিয়ে আসেন, যেহেতু নবী দিবসের জলসা আমি সেখানে যাচ্ছি, আর তাওয়ারিকুল আরব, আরবের তারিখকে জিজ্ঞাসা করবেন। হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখলাম আমার মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ সাজদায় পতিত হয়ে সাজদার মধ্যে গিয়ে আমার মুহাম্মদ কেঁদেছিলেন, রব্বে হাবলি উম্মতি বলে। ওই নবীর আপনার উম্মত, যে নবী ভূমণ্ডলীতে এসে, যে নবী ধরার বুকে এসে, যে নবী পৃথিবীতে তাশরীফ এনে সর্বপ্রথম রাসূলুল্লাহ যদি কাউকে ডেকেছেন, ওই ডাকটা ছিল উম্মতের ডাক। আল্লাহকে বলেছিল, মাওলা আমার হাওয়ালা করে দাও, রব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যার জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে রাজি করার আগে নিজের রাসূলকে রাজি কর। কারণ রাসূল ও রাসূল দুনিয়াতে গিয়ে সর্বপ্রথম ডেকেছে তো তোমাকে ডেকেছে, তালাশ করেছে তো তোমাকে তালাশ করেছে, খুঁজেছে তো তোমাকে খুঁজেছে। ভাইরা আপনারা শুনুন, আজ আমি কিছু কথা বলে যাই। যেহেতু নবী দিবসের জলসা, গত মাসটা পেরিয়ে গেল রাজাবের মাস, আপনার রাসূলের মেরাজের মাস, মেরাজ 27 মেরাজ। বলুন তো আল্লাহ রাসূল মেরাজে কেন গিয়েছিলেন? আল্লাহ মেরাজে কেন ডেকেছিলেন? জি, আমি মাদারিজুন নবুওয়া থেকে একটা কথা আপনাকে বলছি।
এগুলো সুফি সাধকদের কথা, হাদিসে নয়, সুফি সাধকদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 সালা ছিলেন, অবসরের 4 বছরের, মা আমেনা আল্লাহ রাসূলকে হাত ধরে হাঁটাচ্ছেন। মা আমেনা বলুন বলুন, আল্লাহ রাসূলকে হাত ধরে হাঁটাচ্ছেন, ঘরের মধ্যে হাঁটাচ্ছেন, বাইরে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল আরো যেতে চায় কাবার দিকে, কাবার দিকে যেতে চায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে টুসা টুসা পানি গড়িয়ে পড়ল। বেটা মুহাম্মদ, তোমার দাদু আমাকে নিষেধ করেছে বাইরে যেতে, আমি আমার ঘর আর দাদার মধ্যেই তোকে হাঁটাবো। আমিনার চোখের পানি পড়েছিল। আমার মনে হয় সেদিন আমার আল্লাহ আমিনার চোখের পানির দিকে তাকিয়ে বলেছিল, আমিনা তুই কাঁদিস না, আমিনা তুই চোখের পানি ফেলিস না, আমিনা তোর মুহাম্মদকে বড় হতে দে। আমি মুহাম্মদের আল্লাহ, আমি মুহাম্মদের রব, মুহাম্মদের হাত ধরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাব। আমিনা, আমি প্রথম আসমান দেখাবো, দ্বিতীয় আসমান দেখাবো, তৃতীয় আসমান দেখাবো, চতুর্থ আসমান দেখাবো, পঞ্চম আসমান দেখাবো, ষষ্ঠম সপ্তম আসমান দেখাবো। আমিনা সিদরাতুল মুনতাহা পার করে আমি আমার দিদার দেব। আমার দিদার দেওয়ার পর আমিনা আমার জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। সব দেখানোর পর আমিনা তোর মুহাম্মদকে তোর আরবে পাঠিয়ে দেবো। আমার মনে হয় এই কারণে আমার নবীর মেরাজ। কোরআন বলছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেখানে নবী तमाम নবীদের ইমামতি করলেন, জোরে বলো সুবহানাল্লাহ, तमाम নবীদের ইমামতি করলেন। মাদারিজুন নবুয়া, আল্লাহু আকবার বলছেন যে শোনো, ওটা ছিল সমস্ত নবীদের মেরাজ। আমার নবীর দিন পে সমস্ত নবীর মেরাজ হয়ে গেল। সমস্ত নবী যখন নবী পাককে দেখলেন, তার ইমামতিতে নামাজ আদা করলেন, ফেরেশতারা রব্বের দরবারে ফরিয়াদ করছে, মাওলা আমরাও তোমার হাবিবকে দেখে মেরাজ করতে চাই। সমস্ত নবীর মেরাজ হলো, আমরা সব ফেরেশতারা মেরাজ করব। আল্লাহ তুমি কোন একটা জায়গা নির্দিষ্ট করে দাও যেখানে তোমার হাবিব একটু লেট করবে, একটু দাঁড়াবে, আর আমরা তোমার হাবিবের জিয়ারত করে নেব, তোমার হাবিবকে দেখে নেব। আল্লাহ বলছেন, ফেরেশতারা তোমরা সিদরাতুল মুনতাহার পাশে দাঁড়িয়ে থাকবে, ওখানে আমার হাবিবকে আমি একটু লেট করাবো, আমার হাবিবকে একটু দেরি করাবো। বলে ওখানে কি হবে? বলে ফেরেশতারা শোনো, ওখানে আমি সাওয়ার চেঞ্জ করব, ওখানে আমি বোরাক চেঞ্জ করব। মসজিদে হারাম থেকে তো মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত বোরাক এসেছে। সিদরাতুল মুনতাহা থেকে যে সাওয়ারে যাবে, ওই সাওয়ারের নাম রফ রফ হয়ে যাবে। এক সাওয়ার থেকে আরেক সাওয়ারে বসবে। আমিনা দেরি হবে, तमाम ফেরেশতারা জিয়ারত করে নেবে, तमाम ফেরেশতারও মেরাজ করার। আমি নবী পাক কে ইতাআত কেন করবেন এটা বুঝাতে চেয়েছি। আল্লাহ রাব্বে কাদিরের দিক পেলেন। ভাই আমার, বড় মোহাব্বতে শুনবেন, বড় মোহাব্বতে শুনবেন, মোহাব্বতের কিছু কথা। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল কাবা কাউসাইন আও আদনা, মাঝখানে রয়েছেন আমার রাসূল, আপনার রাসূল। আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেন, আল্লাহ কিয়ামতের দিনটা কেমন হবে? কে জিজ্ঞাসা করলেন? বলুন আল্লাহ রাসূল। আল্লাহ কিয়ামতের দিনটা কেমন হবে আল্লাহ? আল্লাহ পাক বলছেন, হাবিব কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে, যেদিন কেউ কারো সাহায্যকারী থাকবে না। হাবিব ভাই ভাইকে দেখে হিংস্র জন্তুর মতো ছুটে পালাবে। হাবিব শোনো, কিয়ামতের দিন যখন হবে, আমার আরশ সাজানো হবে, আমি নিজের আরশ মোবারকায় আসবো, ওই সময় আমার জাহান্নামকে আনা হবে, 70
70,000 শিকলে বেঁধে আনবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরে টানবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। ওই সময় আমার আরশের ডান দিকে ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন থাকবে, আমার আরশের বাঁ দিকে আমার কালিম থাকবে, মুসায়ে কালিম থাকবে। তারা দাঁড়িয়ে দেখবে আমার জাহান্নামকে আনা হবে। জাহান্নাম 70,000 শিকলকে কেটে দিবে, যেমনই 70,000 শিকলকে জাহান্নাম কেটে দিবে, জিবরিল আমার আরশের পায়া ধরে বসে যাবে। জিবরিল আমার আরশের পায়া ধরে বসে গিয়ে বলবে, রব্বে সাল্লিম সাল্লিম সাল্লিম। জিবরিল বলবে, আল্লাহ তুই আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। হাবিব কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, জিবরিলও ডাক দিবে রব্বে সাল্লিম বলে, আল্লাহ তুই আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। আমার আরশের বাঁ দিকে হবে মুসা কালিম, সে বলবে, আল্লাহ লা আসআলুকাল বিনতি ওয়া আবি রব্বে কাদির। আজ কিয়ামতের দিনে আমি আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আল্লাহ তুই আমাকে বাঁচা। এই আমার হাবিব কালিমও বলবে আমাকে বাঁচা, জিবরিলও বলবে আমাকে বাঁচা, আদম বলবে আমাকে বাঁচা। হাবিব শুধুমাত্র তুমি বলবে রব্বে হাবলি উম্মতি, শুধুমাত্র তুমি বলবে আল্লাহ আমার উম্মত আমার হাওয়ালা করে দাও, মাওলা আমার উম্মত আমাকে দিয়ে দাও। ইয়ারো কিয়ামতের ময়দানে সবাই রব্বে নফসি নফসি করবে, সবাই নিজের জন্য ফরিয়াদ করবে, সবাই নিজের জন্য কাঁদবে। এক আপনার নবী হবে, তো জাহানের বাদশা হবে, কিয়ামতের দিনেও বলবে রব্বে হাবলি উম্মতি, মাওলা উম্মতকে আমাকে দিয়ে দে। লা আসআলুকাল আম্মি, লা আসআলুকাল বিনতি। মাওলা আজ আমি ফাতেমাকেও চাইবো না, আজ আমি আমার চাচা আব্বাসকেও চাইবো না, আজ আমি আমার হাসান ও হুসাইনকেও চাইবো না। মাওলা আজকে কিয়ামতের দিনে তুই আমার উম্মতকে আমার হাওয়ালা কর, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দে। যার জন্য রব বলছেন, বান্দা তুই যদি রাজি করতে চাস তো আমার নবীকে রাজি কর, ভালোবাসতে চাস তো আমার নবীকে ভালোবাস, ইতাআত করতে চাস তো আমার নবীর ইতাআত কর। যেদিন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, সেদিন আমার নবী উম্মতকে ভুলবে না। উম্মতের রাগ কান্না হবে, উম্মতের দোল হবে, উম্মতের ডাক হবে রব্বে হাবলি। মানো, জানেন আপনি কোন নবীর উম্মত? জানেন আপনি কোন নবীর উম্মত? উঠান হাদিসে পাক, বুখারী শরীফের হাদিস উঠান, হাদিসের রাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যেদিন আপনার নবী ইন্তেকাল করে, গোটা মদিনাতে এলান হলো মুস্তাফা ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। মুস্তাফা জানে রহমতের গেটের বাইরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, হযরত উমর ফারুক আসছেন, আরজ গুজার হচ্ছেন, এই সিদ্দিক আপনি যদি ইজাজত দেন রাসূলের পাক একটু দেখে আসি। উমর ফারুক বলেন, আমি মুস্তাফাকে দেখতে গেলাম, চাদর মোবারক দিয়ে ঢাকা ছিল, রুখসারে মোবারক, আমি যেমনই চাদর হটালাম আমি উমর দেখতে পাচ্ছি আমার রাসূলের ঠোঁট দুটো নড়ছে, চোখের দুই কোণা থেকে মতির ঝর্ণা ঝরে যাচ্ছে। মুস্তাফা জানে রহমতের নেত্র মোবারক থেকে মতির মতো লু বের হচ্ছে, পানি বের হচ্ছে, রাসূলুল্লাহর ঠোঁট মোবারক নড়ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আস্তে আস্তে নিজের কানটা নিজের রাসূলের ঠোঁট মোবারকে লাগালাম, দেখতে পেলাম আমার মুস্তাফা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে চাদরে মুখটা ঢেকে আমার রাসূলুল্লাহ শুয়ে শুয়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এই মুসলমানো, আপনি ওই নবীর উম্মত যে নবীর সানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নিজ কানে শুনলাম, হযরত উমর বলছেন আমি নিজ কানে শুনলাম আমার রাসূল চাদর মুড়ি দিয়ে শুয়ে শুয়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি করছেন। উমর ফারুক নিজের ঘরে আসছে, লম্বা তলোয়ার বের করে নিচ্ছে আর বলছেন, ও মদিনাওয়ালা সাবধান হয়ে যাও, কেউ যদি আমার নবীকে মুর্দা বলো, আমার নবী মারা গেছে শব্দটা বলো, উমরের তলোয়ার ফয়সালা করবে। হযরত আবু বকর সিদ্দিক আগে বাড়ছে, ভাই উমর এমন বলো না,
আল্লাহ পাক এর আগেও রাসূল পাঠিয়েছেন, এর আগেও নবী পাঠিয়েছেন। সমস্ত নবীকে মওতের সাজা নিতে হয়েছে, সমস্ত নবীকে মওতের মজা ছাড়তে হয়েছে। আমার প্যারা নবীও মওতের মজা চেখেছেন, তবে দুনিয়ার মতো আমার রাসূলের মওতটা নয়। ইয়ারো উমারে ফারুক বলেন, আমি নিজ কানে শুনলাম মুস্তাফা আল্লাহু আকবার নিজের কবরে তাহরাত উঠে রব্বে হাবলি উম্মতি বলে কাঁদছেন। উঠান হাদিসে পাক মাওলায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে চাহরুম মাওলা আলী বলছেন, আমি রওজায়ে আতহারে জিয়ারতে গেলাম, মুস্তাফার রওজা জিয়ারতে গেলাম, রওজায়ে মুস্তাফা থেকে কুরআনি আওয়াজ পেলাম, আমি কান লাগালাম, শুনতে পেলাম আমার রাসূল নিজের রওজাতে রব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। सलमान ये नबीर इताअत করবেন না, ये নবীকে ভালোবাসবেন না, ये নবীর রাজা চাইবেন না তো চাইবেন কার রাজা? মুসলমান জানেন আমার আল্লাহ বলেন, হাবিব কিয়ামতের দিন যেদিন হবে হাবিব দুনিয়া ফানা হয়ে যাবে, সব মিসমার হয়ে যাবে, কিছু থাকবে না। ফেরেশতারাও ইন্তেকাল করবে, ফেরেশতারাও মারা যাবে। হাবিব আমি সর্বপ্রথম জিবরিলকে জীবিত করব, আজরাইলকে মিকাইলকে জীবিত করব, করার পর অর্ডার দেব, হুকুম করব, যাও আমার হাবিবকে কিয়ামতের মাঠে নিয়ে এসো। বলো সুবহানাল্লাহ। আদমের আগে तमाम মাখলুকের আগে কিয়ামতের মাঠে আপনার নবীকে নিয়ে যাওয়া হবে। কাকে? কাকে? আপনার নবীকে। হযরত জিবরিল আমিন আরজ করবেন, মাওলা দুনিয়া ফানা হয়ে যাবে, সব মিসমার হয়ে যাবে, কিছু থাকবে না। ফেরেশতারাও ইন্তেকাল করবে, ফেরেশতারাও মারা যাবে। হাবিব আমি সর্বপ্রথম জিবরিলকে জীবিত করব, আজরাইলকে মিকাইলকে জীবিত করব, করার পর অর্ডার দেব, হুকুম করব, যাও আমার হাবিবকে কিয়ামতের মাঠে নিয়ে এসো। বলো সুবহানাল্লাহ। আদমের আগে तमाम মাখলুকের আগে কিয়ামতের মাঠে আপনার নবীকে নিয়ে যাওয়া হবে। কাকে? কাকে? আপনার নবীকে। হযরত জিবরিল আমিন আরজ করবেন, মাওলা দুনিয়া ফানা হয়ে গেছে, সমতল হয়ে গেছে, মাওলা তোমার রাসূলের রওজা কোনটা? লক্ষ্য করুন আমার দিকে। জিবরিল আমিন বলবেন, আল্লাহ তোমার রাসূলের রওজা কোনটা? দুনিয়া সমতল। আল্লাহ বলবেন, জিবরিল দেখো যেখান থেকে নূরের কিরণ বের হচ্ছে, বলুন না যেখান থেকে নূর বের হচ্ছে ওই জায়গাটা গিয়ে খনন করো, ওটাই আমার রাসূলের রওজা। যার জন্য ভাই মদিনাকে কি বলা হয় জানেন? যারা হজ পাকে গিয়েছেন, যখন মক্কা থেকে মদিনা যায়, মদিনা যে বাসগুলো, যে ট্যাক্সিগুলো, যে গাড়িগুলো যায়, প্রত্যেকটার কাঁচে লেখা থাকে মদিনাতুল মুনাওয়ারা। কি লেখা থাকে? কি লেখা থাকে? মদিনাতুল মুনাওয়ারা। মদিনা আলোর শহর। বলবেন না কিসের শহর? মদিনা নূরের শহর, আলোর শহর, জ্যোতির শহর, কিরণের শহর। যার জন্য খেতাব দেওয়া হয়েছে মুনাওয়ারা। জিবরিল আমিন আসবেন, আল্লাহর রাসূলকে রওজা থেকে তুলবেন। আহ 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 কি করে বলবো হুজুর, যখন রওজা থেকে তোলা হবে আল্লাহ রাসূলের দুই নেত্র থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। আল্লাহ রাসূল নিজের কবরে আতহার থেকে কেঁদে কেঁদে উঠবে। বলা যাবে না কি করে উঠবে? কেঁদে কেঁদে উঠবে। হাদিস শরীফে এসেছে, ওয়াইয়াকুল মুস্তাফা কাঁদবেন, ওয়ায়াকুল আর বলবেন, কাঁদবেন আর বলবেন। কি বলবেন? ইয়া জিবরিল, এই জিবরিল, আইনাল উম্মতি, আইনাল উম্মতি। জিবরিল তুই আমাকে তুললি, আমার উম্মত কোথায় বল, আমার উম্মত কোথায় বল, আমাকে তুললি, আমার উম্মত কই? জিবরিল বলবেন, আকা এখন কাউকে তোলা হয়নি, পৃথিবী সমতল আছে, শুধু আপনাকে তুলেছি, আপনাকে তুলেছি, আপনি চলুন। রাসূলুল্লাহ নিজের রওজা থেকে উঠবেন আর কাঁদবেন। কার জন্য কাঁদবেন জানেন? আপনার জন্য, আমার জন্য, এই উম্মতের জন্য নবী কাঁদবেন। এই উম্মতে মুস্তাফা
হয় মুস্তাফার ইতাআত করুন, পায়রবি করতে হয় নবীর পায়রবি করুন। কারণ কবরে আতহায় রাসূলুল্লাহ উঠলেন তো উম্মত বলে কেঁদে। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? রাসূলুল্লাহকে কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে, কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে। জানেন কোথায়? আল্লাহ পাক নিজের নবীকে কিয়ামতে রাখার জন্য যে জায়গা নির্বাচন করেছেন, ওই জায়গাটার নাম হবে বাবা মাকামে মাহমুদ। কোন জায়গা? কোন জায়গা বলুন আপনারা? মাকামে মাহমুদ। ভাই জিবরিল আমিন নবীকে নিয়ে যাবেন কোথায়? কোরআন শরীফ 15 পারা দেখবেন, আসা আইয়া বা আসা রব্বুকা মাকাম। আল্লাহ নিজের হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদে নিয়ে যাবেন। আর আল্লাহ বলবেন, হাবিব মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানিয়েছি, এখানে বসো বসো বসো। আল্লাহ রাসূল মাকামে মাহমুদে নিজের ডান হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব বসো। নবী ডান হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ বলবেন, হাবিব বসো। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আজ যদি আমি বসে যাই, মাকামে মাহমুদে যদি বসে যাই, আমার প্যাসা উম্মতকে কাউসারকে পান করাবো। মাওলা আমি যদি বসে যাই, আমার প্যাসা উম্মতের প্যাসকে মিটাবে। মাওলা আজ আমি তোমার মাকামে মাহমুদে বসবো না, আমি উম্মতকে ওয়াদা দিয়ে এসেছি, এই উম্মত তুমি পিপাসা যাবে, আমি নিজের দস্তে নূরে তোমার প্যাস নিভাবো। আল্লাহ আমি যদি মাকামে মাহমুদে বসে যাই, আল্লাহ মিজানের পাল্লার পাশে পাহারাকে দিবে, পাহারাকে দিবে। আল্লাহ আমি যদি মাকামে মাহমুদে বসে যাই, পুলিশের আগে পাহারাকার হবে। মাওলা আমি মাকামে মাহমুদে বসবো না, আমি কোন সময় আবে কাউসার পান করাবো, কোন সময় মিজানের পাশে যাব, কোন সময় পুল সিরাতের পাশে যাব। মাওলা আমি আমার উম্মতকে পুল সিরাত পার করবো, আমি আমার উম্মতের মিজানের নেকির পাল্লাকে ওজনদার বানাবো, আমি আমার প্যাসা উম্মতের প্যাসও নিভাবো। হে মুসলমানো, যার জন্য আপনাকে বলছি, যদি ভালোবাসতে হয় মুস্তাফাকে বাসুন, ইতাআত করতে হয় রাসূলুল্লাহর করুন, রাজি করতে হয় রাসূলকে করুন। मानो आज ले उनके तन्हा, आज मदद मांग उनसे, फिर ना माना तो अगर कयामत में मान ही गया। कयामत रसूल पाक छड़ा क्यों कारो, क्यों कारो, क्यों कारो হবে না ভাই। বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন? যদি পারছেন তো একবার আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বতে দরুদ পড়ুন তো, পড়ুন আল্লাহুম্মা